উপনির্বাচনকে অস্বাভাবিক ঘটনা বলে স্বীকার করেই লড়াই করেছে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে জয় এসেছে বলে দাবি বরানগরের সদ্য নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি মতোই বরানগরে একটি মহিলাদের ক্লাব তিনি তৈরি করবেন। সেই সঙ্গে সেই ক্লাব থেকে নারী স্বাধীনতার জন্য মহিলাদের নানান আইনি সহায়তা ও পরামর্শ দেওয়ার কথা জানান তিনি। সেই সঙ্গে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বরানগর বিধানসভা এলাকার সব বিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরির। সেই তালিকা ধরে ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং মেশিন বসানোটাই হবে তাঁর অন্যতম কাজ। দাবি বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। আশা করি বিধায়ক হওয়ার পরে সেই জায়গাটা আরোই কোনো চান্স থাকবে না, সেইভাবেই আমি আমার ব্যাক অফিস, আমার এমএলএ অফিস আমি রেডি করব এবং যোগাযোগের যে কমিউনিকেশনের যে সূত্রটা সেইটা আমি ঠিক করব। আমি আমরা সেটা নিয়ে একটু এখন মিটিংই করছিলাম যে একটা অ্যাপের মাধ্যমে যদি কোনোভাবে, যেটা 24/7 আমাদের সাথে যোগাযোগটা রাখা যায়। তাছাড়াও আমি যেটা ফার্স্ট জিনিস সেটা আমি করেছি সেটা হচ্ছে বিধায়ক অফিস, একটা এমএলএ অফিস, যেটা আগে বরানগরে কিন্তু ছিল না। আমি একটা বিধায়কের অফিস একটা 1 পয়েন্ট লোকেশন থাকবে, যেখানে কোনো মানুষেরই আমার বিধানসভার মধ্যে থেকে তারা যদি বিধায়কের সাথে রিলেটেড কোনো কিছুর জন্য আসতে চায়, কোনো কোয়েরি বা কিছু, তারা সরাসরি ওই অফিসে আসতে পারবে। সেখানে আমার লোক সবসময় থাকবে, আমি থাকবো। সবসময় না থাকলেও আমার লোক সেখানে থাকবে। ফার্স্ট অফ অল তো আমি মেয়েদের যে স্কুলস এবং কলেজেস রয়েছে বরানগরে, সেটা আমি আমার ইস্তেহারেই লিখেছিলাম। সেখানে আমি ভেন্ডিং মেশিন ইনস্টলেশন করব এবং ইতিমধ্যেই আমি ওটা লিস্টিং শুরু করেছি। এটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং স্কুল এবং কলেজেসে দুটোতেই আমি ভেন্ডিং মেশিন ইনস্টল করব। তাছাড়া আমাদের মহিলাদের জন্য যে ক্লাবটার কথা আমি ভেবেছি, সেইখানে এক ছাদের তলায় কিন্তু অনেকগুলো জায়গা আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আইনি যে পরিষেবাটা, যে সহযোগ অ্যাসিস্ট্যান্স, আইনি অ্যাসিস্ট্যান্স মহিলাদের বিভিন্ন জায়গাতে কিন্তু কোনো ল্যান্ড রিলেটেড বা কোনো ম্যারিটাল কোনো রিলেটেড, স্টেটাস রিলেটেড অনেক জায়গায় কিন্তু মহিলাদের একটা আইনি পরামর্শের প্রয়োজন হয়, যেটা হয়তো বাড়ির লোকের উপরে ডিপেন্ড করে থাকতে হয় তাদেরকে, যে তারা উকিলের কাছে নিয়ে যাবে বা কোনো আইনজীবীর কাছে নিয়ে যাবে। তো সেই জায়গাটা আমি চেষ্টা করবো একটা সাহায্য দেওয়ার। প্রবল দাবদাহে পড়ছে বাংলা। উত্তর কলকাতার লাগোয়া ঘিঞ্জি বরানগরকে সবুজে ছোঁয়া দেওয়ার পরিকল্পনা করে ফেলেছেন বিধায়ক সায়ন্তিকা। এই ক্ষেত্রে সহকর্মী অর্থাৎ ঘাটালের সাংসদ দেবের থেকে তিনি অনুপ্রেরণা নিয়েছেন কিনা তা খোলসা করেননি। তবে বিধায়ক হিসেবে শপথের দিন বরানগর পুর এলাকার প্রতিটি ওয়ার্ডে 50টি করে গাছ বসানোর পরিকল্পনার কথা জানান তিনি। গাছ অনেক পুঁততে হবে আমি বলেছিলাম, এবং ইতিমধ্যেই আমি যে ঠিক করেছি যে যেদিনকে আমি শপথ নেব সেই দিনকে আমি বরানগর আমার প্রত্যেকটি ওয়ার্ডে আমার প্রত্যেকজন কাউন্সিলরকে এবং আমাদের দলের যারা কর্মীরা রয়েছে সংগঠনের, তাদের মাধ্যমে আমি অন্ততপক্ষে 50 থেকে 100টা করে গাছ পার ওয়ার্ড আমি চেষ্টা করব সেই দিনকে লাগানো। কড়াইয়ের খোলের মতো অবস্থানের শহরে নিকাশি বরাবরই একটি বড় সমস্যা। সেই কথা মেনে নিয়ে নিকাশি সমস্যার সমাধানের মাস্টার প্ল্যানের কথা জানান এদিন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, বাম আমলের তুলনায় বরানগরে এখন কম সময় জল জমে থাকে। গঙ্গার পাশের শহরের বেহাল নিকাশকে সোজা করার দায়িত্ব যে এবার তাঁর কাঁধে, তা তিনি নিজের বক্তব্যেই পরিষ্কার করে দিয়েছেন। অবশ্যই বলেছিলাম যে একটা বরানগর ড্রেনেজ মাস্টার প্ল্যান আমি নিয়ে এগোবো, যেখানে জল জমাটা আগে আমরা যেটা দেখেছি যে 34 বছরের সরকারের সময় তখন কিন্তু কোমর অব্দি জল জমতো, 7 দিন পর জল নামতো। তো এখন অবশ্যই মামাটি মানুষের সরকার আসার পর এবং আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়, তার সহযোগিতায়, পৌরসভার সহযোগিতায় কিন্তু সেই সমস্যাটা আমাদের অনেকটা কমে গেছে। কিন্তু এখনো জল জমে থাকে না, জলটা সঙ্গে সঙ্গে নেমে যায়। তো আমার যেটা লক্ষ্য হবে যে আগামীতে যাতে নাই জমে, সেটা যদি আমরা পসিবল করতে পারি সেই চেষ্টাটা একটা করব মূলত। তার বাইরে অবশ্যই পানীয় জল, যেটা এখনো কিছু কিছু জায়গায় যেখানে জলের ফ্লোটা এখনো ভালোভাবে পৌঁছাতে পারেনি, সেই দিকটা করব। বরানগরের কিছু ওয়ার্ডের ফলাফলে সন্তুষ্ট নন নায়িকা। মাটি কামড়ে লড়াই করা সায়ন্তিকার দাবি, সেই সমস্যার জন্য দলে তিনি বৈঠক করবেন। আর বরানগরবাসীকে 24/7 কাজ দিতে বরানগরে তৈরি করবেন বিধায়কের দফতর। সেই সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে অ্যাপের মাধ্যমেও মানুষের কাছে পৌঁছে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।